যখন আমি আপনাদের এটা জানতে পারলাম, আপনাদের কাছে আসার পরে আসলে এত শর্ট টাইমে যে এইটা হবে এটা আসলে আনএক্সপেক্টেড, যে এত দ্রুত সময়ের মধ্যে আমি মানে ভিসা পেয়েছি। তো এজন্য আসলে অসংখ্য ধন্যবাদ। এবং আমি সবার উদ্দেশ্যে বলব যে আপনারা সবাই এই ধরনের ভালো এজেন্সি আসলে মানে সিলেক্ট করে তারপরে মানে চিন্তা করা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কুষ্টিয়ার দেশি ৩ ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে। তো ভাই একটু আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতিটা অনেক ভালো। বিষয় হচ্ছে যে আসলে আমি অনেক দিন ধরেই বিভিন্ন উন্নত মানের দেশে যাওয়ার চেষ্টা করতেছি, টাকা পয়সা নষ্ট করতেছি, কাজ হচ্ছে না। পরে আপনাদের কাছে এসে আমার কাজ হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ। ওকে, বিদেশ যাওয়ার ইচ্ছাটা কিভাবে জাগলো আপনার? আসলে বিদেশ যাওয়ার ইচ্ছাটা উন্নত জীবনযাপন করার জন্যই বিদেশ যাওয়ার ইচ্ছাটা জেগেছে। তো সবচেয়ে বড় ব্যাপার, আমিও দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি যে বাইরে যাওয়ার বা বিশেষ করে উন্নত কান্ট্রিগুলোতে যাওয়ার। তো সেক্ষেত্রে আমার অনেক টাকা পয়সা নষ্ট করেছি, অনেক সময় অনেক নষ্ট বেশি হয়েছে। তো যখন আমি আপনাদের এটা জানতে পারলাম, আপনাদের কাছে আসার পরে আসলে এত শর্ট টাইমে যে এইটা হবে এটা আসলে আনএক্সপেক্টেড, মানে এবং খুবই একটা মানে বিষয়, যে এত দ্রুত সময়ের মধ্যে আমি মানে ভিসা পেয়েছি। তো এজন্য আসলে অসংখ্য ধন্যবাদ। এবং আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই এই ধরনের ভালো এজেন্সি আসলে মানে সিলেক্ট করে তারপরে মানে চিন্তা করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ, thank you. অনেক ধন্যবাদ আপনাদেরকে। Okay. আর শরীফ ভাইকে তো অনেকেই চিনেন। শরীফ ভাই একজন ব্যবসায়ী। তো আপনি কেন যাচ্ছেন বিদেশ? আমি আসলে এখান দিয়ে যা রকম আছি এখানে ভালো আছি। তারপর আরেকটু উন্নত জীবনযাপন করতে চাচ্ছিলাম। তারপর ফ্যামিলিরও আছে, ফ্যামিলির বাচ্চা-কাচ্চা এদের জন্য আরকি সবার জন্যই আরকি একটু ভালো কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। এইজন্যই আসলে বাইরে যাওয়ার চিন্তাভাবনা। যে আমাদের এলাকার আসলে দেখি যে কুষ্টিয়ার মানুষ কেউ কাউকে হেল্প করতে চায় না। কিন্তু লক্ষ্মীপুর অন্যান্য দেশের লোক সবাই দেখি হচ্ছে গিয়ে সবাইকে নিয়ে চিন্তা করে। কিন্তু আমাদের এলাকার লোক একটু চিন্তাভাবনা একটু দেখি কম। দেখি আমাদের সবাই মিলে যদি আমরা নিজেরা যদি পরিবর্তন হয়ে যদি সবাইকে নিয়ে একটু চিন্তাভাবনা করি, এইজন্য আসলে বাইরে যাওয়ার পরিকল্পনা। ঠিক আছে? সবাইকে নিয়েই। তারপর তোমার কাছে আসে ভালো লাগছে। অনেক যা চেষ্টা করে হয়নি ভিসা। তোমার কাছে এসে দেখি ভিসাটা হইছে, সহজলি হইছে কম সময়ে। এজন্য খুব ভালো লাগছে আরকি। তুমি দেশের জন্য, গ্রামের জন্য, এলাকার জন্য কিছু একটা করবা আরো এই প্রত্যাশাই করি। ওকে, ধন্যবাদ। কুষ্টিয়ার মানুষ যে বললেন হেল্প করতে চায় না, আমরাও তো কুষ্টিয়ার। তো যখন আসছেন তখন থেকে এখন পর্যন্ত মানে কি হেল্প করতে চেয়েছি না চাইনি? না, তুমি সমস্ত কিছু খুব ভালোভাবে হেল্প করছো, টেক কেয়ার করছো, খোঁজ খবর নিছো এবং এত শর্টলি আমাদের যাওয়ার ব্যবস্থা করার জন্য ভিআইসি গ্লোবাল এবং তোমাকে পুরো পরিবারকে অসংখ্য ধন্যবাদ এবং হৃদয় থেকে ভালোবাসা থাকলো। ওকে, শুক্রিয়া। আপনারা ৫ জন জমা দিয়েছিলেন না একসাথে? আচ্ছা, আর ২ ভাই নাই কুষ্টিয়ারই। শরীফ ভাইয়ের ভিসাটা দেরিতে আসছিল। আপনি কি হতাশ হয়ে গেছিলেন না, কিনা? না, না। আমি তো কোনো সময় হতাশই হয়নি। আমি জানি আসবে। ঠিক আছে? হয়তো ২ দিন দেরি হচ্ছে কিন্তু আসবে। এটা টেনশন আমি আসলে নিই না, করিও নাই। আর তোমার মধ্যেই ভরসা আছে যে তুমি যদি বলছো যে আসবে, এইজন্য আর আমার টেনশন নেওয়া লাগে নাই। ঠিক আছে? কারণ জানি যে আসবেই ও। ওরা বলছে যে ওরা টেনশন করছে কিন্তু আমি টেনশন করিনি। আমি আমার মতো ঠিকই না, ফ্রিলি কিন্তু আমার চলছি। বন্ধুরা সবাই চিন্তিত ছিল যে আমরা হ্যাঁ, ৫ জন একসাথে যাব। হ্যাঁ, কিন্তু তারটাই আগে আসার কথা, তারটা আসলো না। হ্যাঁ, তো আপনারটাও তো আসছে, এখন একসাথেই ফ্লাইট হচ্ছে না? হ্যাঁ। জি, জি। আচ্ছা, তো সবাই যে যেখান থেকে দেখছেন ভাইদের জন্য দোয়া করবেন। আর কুষ্টিয়ার ভাইরা হয়তো অনেকেই চিনেন ওনাদের। ওনাদের স্বপ্ন পূরণ হয়েছে ভাইদের। আমি সবথেকে বেশি খুশি, কারণ ভাইরা আমার খুব কাছের ভাই। ছোটবেলা থেকেই হচ্ছে আমাদের ওঠা বসা চলাফেরা সবসময় হয়েছে একই এলাকার হওয়ায় মানে রেগুলার দেখা হতো, এমন একটা ব্যাপার, তাই না? তো দোয়া রাখবেন, আমিও দোয়া করি এবং আমি চেষ্টাও করব ভাইদের জন্য যেন তারা যেহেতু বিদেশে যাচ্ছে সেখানে সফল হয়, উন্নতির চরম শিখরে পৌঁছায়। আর ভাইদের কাছেও আমি দোয়া চাই যেন আমাদের প্রতিষ্ঠান ভিআইসি গ্লোবাল আস্তে আস্তে আরও মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠে। আসসালামু আলাইকুম।